অবৈধভাবে পাথর বালু উত্তোলন করায় পঞ্চগড় শহরের প্রবেশ মুখে করতোয়া সেতু ঝুঁকির মধ্যে পড়েছে। বেইজ সহ পাইলিং বেরিয়ে পড়ায় ভাঙনের মুখে সেতুটি। এমন শোচনীয় অবস্থায় প্রতিদিনই সহস্রাধিক ভারী যানবাহন চলাচল করছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নাকের ডগায় স্থানীয় বালু পাথর ব্যবসায়ীরা প্রতিদিনই ট্রাক ও ট্রাক্টরে পাথর বালু উত্তোলন করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করছে। এতে সেতুটি এমন ভগ্নদশায় পড়েছে। পঞ্চগড় থেকে কামরুজ্জামান টুটুলের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক প্রতিবেদন। পঞ্চগড় শহরের সাথে সারা দেশের যোগাযোগের একমাত্র ভরসা করতোয়া সেতু। 1994 সালে 420 ফুট লম্বা ও 25 ফুট প্রস্থের এই সেতুটি নির্মাণে ব্যয় হয় 3,64 লাখ টাকা। স্থানীয়রা বলছেন, নদীতে অবৈধভাবে পাথর বালু উত্তোলন করায় সেতুটির বেস সহ পাইলিং বেরিয়ে পড়েছে। এতে ঝুঁকিতে পড়েছে সেতুটি। সেতুর উভয় পাশে 1 কিলোমিটার এলাকা জুড়ে পাথর বালু উত্তোলনে নিষিদ্ধ হলেও সরকারি নির্দেশনা অমান্য করে বালু পাথর ব্যবসায়ীরা 100 গজের মধ্যেই তা উত্তোলন করছে। এই বালু পাথর উত্তোলন করার ফলে ব্রিজের যে পাইলিংগুলো আছে সেগুলো বের হয়ে আসছে। এর ফলে ব্রিজটা ঝুঁকির মধ্যে পড়ছে। ব্রিজের আশেপাশে বালি তোলার কারণে ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সেতুর দণ্ডায়মান খুঁটির বেইসের সাথে প্রায় 10-15 ফুট পাইলিং বেরিয়ে যাওয়ায় সেতুটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। ঝুঁকিপূর্ণ সেতুটিতে অতিরিক্ত বোঝাই করা পাথর বালু ট্রাক পারাপার করায় সেই ঝুঁকি আরও তীব্র আকার ধারণ করেছে বলে জানালেন এই ব্যবসায়ী নেতা। ব্রিজের যে ব্যাস, এটা জমিনে থাকবার কথা, মাটিতে থাকবার কথা, এইটা 15 ফিট উপরে ঝুলন্ত অবস্থায় আছে। এমন পরিস্থিতিতে যে কোনো সময় এই ব্রিজ কোলাপস করতে পারে। যদি এই ব্রিজ কোলাপস করে এবং আমাদের অবহেলার কারণে, তাহলে আমরা পঞ্চগড়বাসী একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়ে যাব। পঞ্চগড় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, সেতুটি রক্ষায় সেতু এলাকায় পাথর বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। সেতুর বেস ও পাইলিংয়ের মেরামত কাজ অব্যাহত রয়েছে। সেতুটির উভয় পাশে দীর্ঘদিন যাবত সেতুটির উভয় পাশে বালু পাথর উত্তোলনের ফলে সেতুটির পাইল সমূহ উন্মুক্ত হয়ে গিয়েছিল। বর্তমানে সেতুটির পাইল সমূহের রক্ষাপদ কাজ চলমান রয়েছে। বর্ষা মৌসুমে নদীতে পানি ভরাট হবার আগেই সেতুটি মেরামত সম্পন্ন করতে সংশ্লিষ্টরা অপারগ হলে সেতুটি মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারে বলেও আশঙ্কা স্থানীয়দের। এসএটিভি নিউজ ডেস্ক।